বাংলাদেশের অর্থনৈতিক সমস্যার পেছনে মূলত 4টি সমস্যাকে দায়ী করেছে আইএমএফ। সেই প্রেক্ষিতে বহুজাতিক সংস্থাটি বাংলাদেশকে দেওয়া ঋণের বিপরীতে নতুন করে কিছু শর্তও জুড়ে দিয়েছে। কি সেসব শর্ত, আর বাংলাদেশের অর্থনৈতিক সমস্যার কারণগুলোই বা কি? ওয়েলকাম টু এক্সট্রা এক্সপ্লেন্স উইথ আসান। রাজনৈতিক অনিশ্চয়তা সহ 4টি কারণে বাংলাদেশের অর্থনীতি এখনও খারাপ অবস্থায় আছে বলে মনে করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। অন্য 3টি কারণ হল কঠোর সংকোচনমূলক আর্থিক ও রাজস্ব নীতির প্রভাব, ব্যবসা বাণিজ্য প্রসারে নানা রকমের প্রতিবন্ধকতা এবং ব্যাংকিং খাতে অব্যাহত চাপ। বাংলাদেশের অর্থনীতি নিয়ে আইএমএফ বলছে 2024 সালের জুলাই মাসে গণ আন্দোলনের মাধ্যমে আগের সরকারের পতন হয়। তখন আগে থেকেই সামষ্টিক অর্থনীতি ঝুঁকিতে ছিল, যা আরও চাপের মধ্যে পড়ে যায়। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগে রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়, যা অর্থনীতিকে স্থিতিশীলতার পথে ফিরিয়ে আনতে সহায়তা করে। এদিকে সংকোচনমূলক আর্থিক ও রাজস্ব নীতির কারণে ব্যাংকে সুদের হার বেড়ে যায়, যা নতুন বিনিয়োগের জন্য বড় বাধা। তবে উচ্চ মূল্যস্ফীতির কারণে এটি না করেও কোনো উপায় নেই। এ অবস্থায় সরকারকে তার নিজস্ব যেসব পরিচালনা খরচ রয়েছে সেগুলো বেশি করে কমানো দরকার বলে মনে করছে আইএমএফ। পাশাপাশি ব্যবসা বাণিজ্য প্রসারে অন্য যেসব সমস্যা রয়েছে সেগুলো সমাধান করতে হবে। জ্বালানি সরবরাহ, আমলাতান্ত্রিক সমস্যা দূর করা, বন্দর ব্যবস্থাপনা দক্ষ করা এবং সরকারি সেবায় হয়রানি বন্ধ করার মাধ্যমে ব্যবসা বাণিজ্য প্রসারে সরকারকে ভূমিকা রাখতে হবে। এদিকে আইএমএফের ঋণের 4র্থ কিস্তি না পাওয়ায় দেশ জুড়ে নানা সমালোচনা শুরু হলেও শেষ পর্যন্ত 4র্থ ও 5ম কিস্তির 137 কোটি মার্কিন ডলার একসাথে পেয়েছে বাংলাদেশ। এমনকি বাংলাদেশকে দেওয়া ঋণের পরিমাণও বাড়াচ্ছে, তবে সঙ্গে যুক্ত হচ্ছে নতুন শর্ত। পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া আমদানি বাবদ যে 2.3 বিলিয়ন ডলারের বকেয়া ছিল, অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত তা কমিয়ে 870 মিলিয়ন ডলারে নামিয়ে এনেছে। এটি আগামী ডিসেম্বরের মধ্যে 562 মিলিয়ন ডলারে নামিয়ে আনতে হবে, আর আগামী বছর জুনের মধ্যে নামিয়ে আনতে হবে 254 মিলিয়ন ডলারে। একই সঙ্গে অভ্যন্তরীণ খাতে যে বকেয়া আছে সেটিও আগামী ডিসেম্বরের মধ্যে বর্তমানের 28,000 কোটি টাকা থেকে অর্ধেকে নামিয়ে আনতে হবে, আর আগামী বছর জুনের মধ্যে কোনো বকেয়াই রাখা যাবে না। শর্ত অনুযায়ী বাংলাদেশকে অনেক বেশি পরিমাণে কর আদায় করতে হবে, আর নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আগামী বছর জুনের মধ্যে 22.41 বিলিয়ন ডলারে উন্নীত করতে হবে। আইএমএফের শর্ত পরিপালনে ইতোমধ্যে সরকার কিছু প্রতিশ্রুতিও দিয়েছে। এর মধ্যে রয়েছে কর প্রশাসনে দুর্নীতি পরিমাপ করার জন্য জনমত জরিপ করা হবে, কর প্রশাসনের প্রতি জনগণের আস্থা অর্জনের জন্য বিভিন্ন সংস্কার কার্যক্রম হচ্ছে কিনা তা জানতে প্রতি 2 থেকে 3 বছর পর একটি জনমত জরিপ চালানো হবে। আগামী সেপ্টেম্বরের মধ্যে কর কর্মকর্তাদের জন্য একটি নৈতিকতা ও পেশাদার আচরণবিধি প্রকাশ করবে সরকার, এবং ডিসেম্বরের মধ্যে সব কর্মকর্তা তা মেনে চলার অঙ্গীকার করবেন। এছাড়া বিদ্যুৎ, সার, রেমিটেন্স এবং রপ্তানিতে প্রদত্ত ভর্তুকি ধাপে ধাপে কমানো হবে। নতুন বিনিময় হার ব্যবস্থার পূর্ণ বাস্তবায়ন এবং অভ্যন্তরীণ রাজস্ব আহরণে ঘাটতি দূরকরণে নির্ধারিত পদক্ষেপ গ্রহণ করারও প্রতিশ্রুতি দিয়েছে সরকার। পাশাপাশি কর আহরণ বাড়াতে নানা পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছে অন্তর্বর্তী সরকার, যার মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে বলেই সরকার মনে করে। ডেইলি স্টারের আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। সুস্থ থাকুন, ডেইলি স্টার সঙ্গেই থাকুন।